তালাকের সব কাগজপত্র শেষ হওয়ার ঠিক পরেই অরুণ আর মীরা এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়। ভাগ্য ভালো দুজনেরই বড় কোনো চোট লাগেনি, কিন্তু সমস্যা হলো দুজনেই তাদের পুরনো সব স্মৃতি হারিয়ে ফেলেছে। হুঁশ ফেরার পর অরুণ যখন মীরাকে দেখলো মনে মনে খুব খুশি হয়ে গেল। সে ভাবলো এত সুন্দর স্ত্রী আমার। আর মীরা যখন অরুণকে দেখলো মনে মনে বিরক্ত হয়ে গেল। জীবনে এই প্রথম সে নিজের পছন্দ নিয়ে এতটা আফসোস করলো। ঠিক তখনই অরুণ তাকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার ওপর রাগ করে আছো? মীরা শান্ত গলায় বলল, না, আমি আমার নিজের অতীতের ওপর রাগ করছি। কিছুক্ষণ পর অরুণ তার মোবাইলে একটি অ্যানিভার্সারির নোটিফিকেশন দেখতে পেল। তারিখটা ঠিক 30 দিন পর। সে ভেবেই নিল নিশ্চয়ই কোনো রোমান্টিক বিবাহবার্ষিকী, কিন্তু তার বোন রিয়া সঙ্গে সঙ্গে ভুল ভাঙালো। সে বলল ওটা আসলে তালাকের রিফ্লেকশন পিরিয়ড শেষ হওয়ার দিন। ভাগ্য ভালো তোমরা দুজনেই স্মৃতি হারিয়েছ, না হলে এই 30 দিনে একে অপরকে মেরেই ফেলতে। এই কথা বলেই রিয়া ডাক্তারের কাছে গেল কিভাবে তাদের স্মৃতি ফেরানো যায়। ডাক্তার সেন বললেন সবচেয়ে ভালো উপায় হলো ওদের পুরনো পরিবেশে আবার পাঠানো। এই কথা শুনে অরুণের মা শান্তা দেবী খুব বিরক্ত হলেন। তিনি মোটেও চাননি দুজন আবার একসাথে থাকুক। তবুও মীরার স্বাস্থ্যের কথা ভেবে তিনি রাজি হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন অরুণ আর মীরা আবার একসাথে থাকবে, আর দেখাশোনার জন্য রিয়াকেও তাদের সাথে পাঠিয়ে দিলেন। ঘরে ঢুকে রিয়া স্তব্ধ হয়ে গেল। মেঝে জুড়ে ছড়িয়ে আছে খালি বোতল আর ক্যান। মীরা ঘৃণার সাথে বলল, এগুলো নিশ্চয়ই ওর কাজ। কিন্তু রিয়া মাথা নাড়ল, না, এগুলো সবই দিদি খেয়েছিল। মীরা সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে বলল, এইরকম ব্যর্থ স্বামী পারে নিজের স্ত্রীকে এতটা পানীয় খেতে বাধ্য করতে। দেয়ালে ঝুলে থাকা ছেঁড়া পুরনো একটা কাপল ছবি দেখে দুজনেই বুঝতে পারলো আগে তাদের সংসারটা কতটা ভয়ঙ্কর ছিল। সেই মুহূর্তেই অরুণ আর মীরা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিল। এদিকে মা চুপি চুপি রিয়াকে বললেন, তোমাকে আসলে এখানে নজরদারির জন্য পাঠানো হয়েছে, যেন কোনোভাবেই এই তালাকটা আটকায় না। আমি চাই না ওরা আবার একসাথে একে অপরকে ভালোবাসতে শুরু করুক। রিয়া রেগে গিয়ে পা ঠুকতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই শান্তা দেবী নিজের সোনার ঘড়ি খুলে দেখালেন। ব্যাস সেই মুহূর্তে রিয়া শান্ত হয়ে গেল আর একবারে বাধ্য আজ্ঞাবহ মেয়ের মতো দাঁড়িয়ে রইল।